পরম শান্তি, প্রিয় সাধকবৃন্দ। আজ আমরা এখানে কোনো তাত্ত্বিক বিতর্ক করতে আসিনি, বরং জীবনের সেই চরম সত্যটি নিয়ে কথা বলবো যা নিয়ে আমরা সচরাচর কথা বলতে ভয় পাই, আর সেটি হলো মৃত্যু। আমরা জন্ম নিয়ে উৎসব করি, জন্মদিন পালন করি, কিন্তু মৃত্যুর কথা উঠলেই আমরা আলোচনার মোড় বা দিক ঘুরিয়ে দিই। কিন্তু কেন? কারণ আমরা মৃত্যুকে মনে করি অন্ধকার, শূন্যতা বা চিরতরে হারিয়ে যাওয়ার একটি যন্ত্রণা। কিন্তু ভাবুন তো, যদি আমি আপনাদের বলি মৃত্যু আসলে কোনো সমাপ্তি নয়, বরং এটি একটি দীর্ঘ ঘুম থেকে জেগে ওঠার মতো। তাই আজকে আমাদের সৎসঙ্গের বিষয় মৃত্যু, পথযাত্রী অভিজ্ঞতা এবং আত্মার মহাজাগতিক ভ্রমণ। আপনারা একটু ভেবে দেখুন, যখন আমরা বলি আমার হাত, আমার চোখ, আমার শরীর, আর যদি শরীরটাই আমি হতাম, তবে কি আমরা বলতাম না যে আমি হাত বা আমি শরীর? এই যে একটি সূক্ষ্ম পার্থক্য, আমার এবং আমি, এর মাঝেই লুকিয়ে আছে আত্মার গভীর রহস্য। একটি মাটির প্রদীপ যখন নেভে, তখন তেল ফুরিয়ে যায় বলেই প্রদীপটি নিভে যায় ঠিকই, কিন্তু যে আলোটি সেখানে ছিল, সেই তেজ বা শক্তি কি ধ্বংস হয়ে যায়? না, তা যায় না। আধুনিক বিজ্ঞান বলছে শক্তি কখনো ধ্বংস হয় না, কেবল শক্তির রূপান্তর ঘটে। আর আধ্যাত্মিকতা ঠিক এখান থেকেই শুরু। আমাদের এই দেহটি একটি খাঁচা, আর আত্মা হলো সেই পাখি যা একদিন ডানা মেলবে এক অসীম আকাশে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, গভীর ঘুমে যখন আপনি স্বপ্ন দেখবেন তখন আপনি দৌড়াচ্ছেন, খাচ্ছেন বা ভয় পাচ্ছেন, তখন আপনার রক্ত মাংসের শরীরটা বিছানায় নিথর পড়ে আছে। তাহলে সেই স্বপ্নের জগতে কে দৌড়াচ্ছে, কে অনুভব করছে? আর সেটি হলো আপনার সূক্ষ্ম শরীর। প্রকৃতি প্রতিদিন ঘুমের মাধ্যমে আমাদের একটু একটু করে মোহরা দেওয়াই যে শরীরের বাইরেও আপনার একটি অস্তিত্ব আছে। এনডিই বা মৃত্যু পথযাত্রী অভিজ্ঞতায় ঠিক এই ঘটনাটাই ঘটে, তবে সেটি আরও অনেক বেশি সচেতনভাবে এবং আরও গভীরে। যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারা কোনো আজগুবি গল্প বলেন না, তারা এমন এক জগতের বর্ণনা দেয় যা এই পৃথিবীর চেয়েও বেশি বাস্তব। আজকের এই কয়েক মিনিটের আলোচনায় আমরা জানব, যখন হার্টবিট বন্ধ হয়ে যায় তখন মনের মধ্যে কি ঘটে। আমরা জানব সেই রহস্যময় সুড়ঙ্গ বা টানেল সম্পর্কে, যেখানে গেলে মানুষ আর ফিরে আসতে চায় না। আমরা কথা বলবো সেই সিলভার কর্ড নিয়ে, যা আমাদের এই মাটির পৃথিবীর সাথে ওই আলোর জগতের সংযোগ ধরে রাখে। এই আলোচনার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয়, বরং আপনাদের ভেতরকার সেই অনন্ত সত্তাকে চেনা, যাতে আমরা বুঝতে পারি আমরা এখানে কেবল কয়েক দিনের অতিথি হিসেবে এসেছি এবং আমাদের গন্তব্য অনেক উঁচুতে। তো চলুন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি। আপনারা এখন শুনবেন সেই সব মানুষের কথা যারা বৈজ্ঞানিক পরিভাষায় মৃত ঘোষিত হওয়ার পর আবার ফিরে এসেছেন। তারা ওপরে কি দেখেছিলেন, কেমন ছিল সেই প্রথম কয়েক সেকেন্ডের অভিজ্ঞতা। আসুন শুরু করা যাক আমাদের মূল আলোচনা। যখন কোনো মানুষের হৃদয়স্পন্দন থেমে যায় এবং চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেথ বলে ধরে নেন, ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক অলৌকিক যাত্রা। শত শত এনডিই অভিজ্ঞতা ব্যক্তি জানিয়েছেন। এনডিই বলতে আমি এখানে যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, বারবার না বলে এনডিই বলে আপনাদেরকে জানাচ্ছি। তো এনডিই অভিজ্ঞ ব্যক্তি জানিয়েছেন তাদের প্রথম অনুভূতি ছিল অসীম শান্তি। শরীরের সমস্ত যন্ত্রণা, রোগ ব্যাধি আর দীর্ঘদিনের ক্লান্তি এক পলকে উধাও হয়ে যায়। তারা অনুভব করেছেন তারা যেন অভিকর্ষ বল থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছেন। তারা অবাক হয়ে নিচে তাকিয়ে দেখেন তাদের প্রিয়জনরা কাঁদছেন, ডাক্তাররা অক্সিজেন দিচ্ছেন, কিন্তু তাদের তখন আর কোনো দুঃখ বোধ হয় না, বরং তারা চিৎকার করে
বলতে চান, আমি তো ঠিকই আছি, আমি তো মরিনি, আমি তো তোমাদের সামনেই দাঁড়িয়ে। কিন্তু তখন তারা বুঝতে পারেন তাদের এই নতুন শরীরটি কোনো বস্তু দিয়ে তৈরি নয়, এটি কেবল আলো আর চেতনার শক্তি। শরীরের ওপর কিছুক্ষণ ভাসার পর এক অদ্ভুত আকর্ষণ তাদের টেনে নিয়ে যায় একটি অন্ধকার সুড়ঙ্গ বা টানেলের দিকে। এই সুড়ঙ্গটি কি? আধ্যাত্মিক ভাষায় একে বলা হয় মহাজাগতিক নাভি বা এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার রাস্তা। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে যাত্রার সময় অনেকের কানে এক অদ্ভুত ও পবিত্র শব্দ আসে। কেউ একে বলেন ওঙ্কার, আবার কেউ বলেন স্বর্গীয় সঙ্গীত, আবার কেউ কেউ বলেছেন বাতাসের শোঁ শোঁ শব্দ। এই যাত্রাটি অত্যন্ত দ্রুত। সুড়ঙ্গের শেষে দেখা যায় এক বিন্দু আলো, যা ধীরে ধীরে বড় হতে থাকে। সেই আলোটি আমাদের পৃথিবীর বৈদ্যুতিক আলোর মতো নয়, সে আলো থেকে বিচ্ছুরিত হয় নিঃস্বার্থ ভালোবাসা এবং অসীম করুণা। সুড়ঙ্গ শেষ করে যখন সেই আলোর জগতে প্রবেশ ঘটে, তখন অনেকে এনডিই যাত্রী সেখানে এমন কিছু সত্তা দেখা পান যাদের থেকে তারা পরম তৃপ্তি পান। কেউ দেখেন তার মৃত মা বাবাকে, কেউ দেখেছেন তার প্রিয় কোনো মহাপুরুষকে বা ইষ্ট দেবতাকে। সেখানে কোনো ভাষা নেই, কথা হয় টেলিপ্যাথি বা সরাসরি চিন্তার মাধ্যমে। সেই আলোর সত্তা তাদের কোনো বিচার করে না, কেবল প্রশ্ন করেন, তুমি তোমার জীবনে কতটা প্রেম বিলিয়েছ, তুমি অন্যের জন্য কি করেছ? আর এখানেই আমরা বুঝতে পারি আমাদের এই পার্থিব সাফল্য, টাকা, বাড়ি, গাড়ি ওপারের জগতে কতটা তুচ্ছ। অনেকে বর্ণনা করেন তারা একটি নির্দিষ্ট সীমানা বা বেড়ার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো নদী বা কোনো পাহাড়ের চূড়া। তারা জানতেন এই সীমানা পার করলে আর ফিরে আসা সম্ভব নয়। ঠিক সেই সময় তাদের বলা হয়, তোমার সময় এখনো হয়নি, তোমার কিছু কাজ এখনো বাকি আছে। এই কথাটি শোনা মাত্রই তারা এক ঝটকায় আবার নিজের নিথর শরীরে ফিরে আসেন। জাগ্রত হওয়ার পর সেই মানুষটি আর আগের মতো থাকে না। তার জীবনের লক্ষ্য বদলে যায়, তার মন থেকে ভয় মুছে যায় এবং তিনি হয়ে ওঠেন একজন প্রেমময় মানুষ। সৎসঙ্গের এই অংশে মূল বার্তা যেটি বলতে চাই, মৃত্যু মানে অন্ধকার নয়। মৃত্যু হলো একটি সীমাবদ্ধ ঘর থেকে বেরিয়ে অসীম আকাশের নিচে দাঁড়ানো। যারা এই অভিজ্ঞতা অর্জন করেছে তারা বলেন পৃথিবীতে ফিরে আসাটা ছিল তাদের কাছে কষ্টের, আর ওপরে থাকাটা ছিল পরম আনন্দের। বন্ধুরা, আমরা যখন এই পৃথিবীতে থাকি আমরা সময়কে মাপি ঘড়ি দিয়ে, সেকেন্ড, মিনিট, ঘন্টা। কিন্তু যখন আপনি সেই আলোর জগতে বা এনডিই এর গভীর স্তরে যখন পৌঁছান, তখন সময় সেখানে থমকে দাঁড়ায়। সেখানে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, সেখানে আছে কেবল একখণ্ড বর্তমান। ঠিক এই মুহূর্তেই ঘটে সেই অলৌকিক ঘটনা যাকে গবেষকরা বলেন লাইফ রিভিউ। কল্পনা করুন, আপনার জন্মের মুহূর্ত থেকে আজ পর্যন্ত কাটানো প্রতিটি সেকেন্ড, প্রতিটি নিঃশ্বাস আপনার সামনে একটি প্যানোরামিক ক্লিনিকের স্ক্রিনের মতো ভেসে উঠছে। কিন্তু এটি কেবল সিনেমা দেখার মতো নয়, আপনি সেই প্রতিটি মুহূর্তকে পুনরায় উপভোগ করছেন। লাইফ রিভিউ সবচেয়ে অদ্ভুত এবং শিক্ষার অংশটি হলো সহমর্মিতা। এই পৃথিবীতে আমরা যখন কাউকে কষ্ট দিই, আমরা কেবল নিজের রাগের কথা ভাবি, কিন্তু সেই পর্যালোচনার সময় আপনি যখন কাউকে গালি দিয়েছিলেন বা কারো মনে কষ্ট দিয়েছিলেন, আপনি তখন আর নিজের জায়গায় থাকবেন না। আপনি অনুভব করবেন সেই ব্যক্তির কষ্টটা। আপনি যদি কাউকে অবহেলা করে থাকেন, সেই অবহেলার যন্ত্রণা আপনার নিজের বুকে বাজবে। আবার উল্টোটাও সত্য, আপনি হয়তো কোনো একদিন নিঃস্বার্থভাবে কোনো প্রাণীকে খাইয়েছিলেন বা কোনো অপরিচিত মানুষকে দেখে হেসেছিলেন। সেই মানুষটি আপনার হাসিটি দেখে হয়তো শান্তি অনুভব করেছিল। লাইভ রিভিউয়ের সময় আপনি সেই স্বর্গীয় আনন্দ নিজে তখন অনুভব করবেন। সেখানে বিচারক হিসেবে কোনো যমরাজ বা দেবতা হাতে দণ্ড নিয়ে দাঁড়িয়ে নেই, আপনার নিজের চেতনাই সেখানে আপনার বিচারক হয়ে দাঁড়ায়। তাই সৎসঙ্গের এই পর্যায়ে আমাদের বোঝা দরকার, কেন প্রকৃতি আমাদের এই সিনেমাটি দেখায়। এর উদ্দেশ্য শান্তি দেওয়া নয়, বরং এর উদ্দেশ্য হলো শিক্ষা।
আমরা আত্মা হিসেবে এই পৃথিবীতে আসি কিছু অভিজ্ঞতা নিতে এবং নিজেদের উন্নত করতে। লাইফ রিভিউ আমাদের শেখায় যে মহাবিশ্বের প্রতিটি প্রাণ একে অপরের সাথে যুক্ত। আপনি যখন অন্যকে আঘাত করেন, আসলে আপনি নিজেকেই আঘাত করছেন। যখন আপনি কাউকে ভালোবাসেন, আপনি আসলে মহাবিশ্বের সেই পরমাত্মাকেই ভালোবাসছেন। যারা এই অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন তারা বলেন, পৃথিবীতে আমরা যেগুলো বড় প্রাপ্তি মনে করি, যেমন পদবি, ক্ষমতা, অহংকার, উপরে সেগুলোর কোনো মূল্য নেই। সেখানে কেবল একটি মুদ্রা চলে, আর তা হলো ভালোবাসা, প্রেম। আর লাইফ রিভিউ শেষ হওয়ার পর যখন সেই ব্যক্তি আবার তার শরীরে ফিরে আসেন, তার দৃষ্টিভঙ্গি আমূল বদলে যায়। তিনি বুঝতে পারেন জীবনের প্রতিটি ছোট কাজ, প্রতিটি কথা গুরুত্বপূর্ণ। তিনি আর অকারণে রাগ করেন না, তিনি ক্ষমা করতে শেখেন, কারণ তিনি জানেন একদিন তাকে আবার এই সিনেমার মুখাপেক্ষী হতে হবে। তো বন্ধুরা, আমাদের কি এই সত্য বোঝার জন্য মৃত্যুর দুয়ার পর্যন্ত যাওয়ার অপেক্ষা করতে হবে? আমরা কি আজ থেকেই পারি না আমাদের জীবনের রিভিউ শুরু করতে? অবশ্যই আমরা চেষ্টা করব। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম মৃত্যু পথযাত্রীর অভিজ্ঞতা নিয়ে, যা ছিল অনিচ্ছাকৃত। কিন্তু আমাদের প্রাচীন ঋষিমণিরা বলে গেছেন মৃত্যুর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। জীবিত অবস্থায় সচেতনভাবে দেহ থেকে মুক্ত হওয়া সম্ভব। সুফি তত্ত্বে মৌলানা জালালউদ্দিন রুমি এটি বলেছেন, মরনে সে পেহলে মর যাও। তো অর্থটি এখানে বোঝার ব্যাপার আছে। একেই বলা হয় অ্যাস্ট্রাল প্রজেকশন বা আত্মার সূক্ষ্ম বিচরণ। ভাবুন তো, আপনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু আপনার চেতনা ঘর থেকে বেরিয়ে নীল আকাশে ভাসছে। আপনি দেওয়াল ভেদ করে চলে যাচ্ছেন, পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছেন। সেখানে কোনো পাসপোর্ট লাগে না, কোনো ক্লান্তি নেই। শুনতে আপনাদের আশ্চর্য লাগছে হয়তো, কিন্তু এটি কোনো কল্পনা নয়। এটি মানুষের চেতনার এক উচ্চতর ক্ষমতা। বিজ্ঞান একে লুসিড ড্রিম বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স বলে। আধ্যাত্মিকতার দৃষ্টিকোণে এটি হলো লিঙ্গ শরীর বা সূক্ষ্ম দেহ যাত্রা। অনেকের মনে ভয় জাগতে পারে, আমি যদি দেহ থেকে বেরিয়ে যাই তবে কি আবার ফিরে আসতে পারবো? ঠিক এখানেই প্রকৃতির এক অদ্ভুত কারিশমা কাজ করে। আধ্যাত্মিক দর্শনে বলা হয় আমাদের স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের মাঝে একটি অদৃশ্য বন্ধন থাকে, যাকে বলা হয় সিলভার কর্ড। এটি ঠিক একটি এলাস্টিক বা বিদ্যুৎময় সুতোর মতো, যা অনন্ত দূরত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে। আপনি যেখানেই যান না কেন, এই সুতোটি আপনাকে আপনার শরীরের সাথে যুক্ত রাখে। বাইবেলের এক্লেসিয়াস্টিক থেকে শুরু করে ভারতের উপনিষদ, সব জায়গায় এই রূপালী সুতোর উল্লেখ আছে। যতক্ষণ আপনার আয়ু শেষ হচ্ছে না, এই সুতো আপনাকে রক্ষা করবে এবং এক নিমিষেই আপনার আত্মাকে শরীরে ফিরিয়ে আনবে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন মানুষ এই আত্মার ভ্রমণের চেষ্টা করবে? কেবল জাদুকরী অভিজ্ঞতার জন্য? না, কখনো না। এর আসল উদ্দেশ্য হলো দেহাত্মবোধ থেকে মুক্তি। আমরা যখন মনে করি আমি এই শরীর, তখন আমাদের মনে ভয়, রোগ আর মৃত্যু চিন্তা বাসা বাঁধে। কিন্তু যখন আপনি একবার সচেতনভাবে শরীরের বাইরে বেরিয়ে নিজেকে নিচে পড়ে থাকতে দেখবেন, তখন আপনার আমূল পরিবর্তন অবশ্যই ঘটবে। আপনি বুঝতে পারবেন আপনি খাঁচা নন, আপনি পাখি। আপনি বুঝতে পারবেন যে আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডের অংশ। যারা এই উচ্চতর অবস্থা লাভ করেছেন তারা জগতের তুচ্ছ লোভে আর পা দেন না। তাদের কাছে পরনিন্দা বা পরচর্চা অর্থহীন হয়ে যায়, কারণ তারা আত্মার একত্বের স্বাদ পেয়ে গেছেন। তবে মনে রাখবেন, এটি কোনো খেলা নয়। চঞ্চল মন বা নিছক কৌতূহল নিয়ে এটি চর্চা করা অনুচিত। এর জন্য প্রয়োজন গভীর ধ্যান, মেডিটেশন এবং শুদ্ধ জীবনযাপন এবং কোনো অভিজ্ঞ গুরুর নির্দেশনা। আমাদের এই সৎসঙ্গের উদ্দেশ্য আপনাকে কোনো তান্ত্রিক বিদ্যায় পারদর্শী করা নয়, বরং আপনাকে জানানো যে আপনার সামর্থ্য আপনার এই হাড় মাংসের শরীরের চেয়েও অনেক বেশি। আপনার ভেতরে এক অনন্ত আকাশ রয়েছে। শরীর একটি মন্দির, কিন্তু আপনি সেই মন্দিরের ভেতরে থাকা দেবতা। মন্দিরের দেয়ালগুলো যেন আপনার অস্তিত্বকে সীমাবদ্ধ না করে। তাই প্রিয় সাধকবৃন্দ, আমাদের জীবনের অধিকাংশ ভয়ের মূলে রয়েছে একটি ভয়, আর তা হলো মৃত্যুর ভয়।
আমরা জমানো টাকা হারানোর ভয় পাই, প্রিয়জনকে হারানোর ভয় পাই, কারণ আমরা মনে করি মৃত্যু মানেই সব কিছুর সমাপ্তি। কিন্তু আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে মৃত্যু আসলে একটি দরজা, এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার নামই মৃত্যু। যারা এনডিই থেকে বেরিয়ে এসেছেন তারা আর মৃত্যুকে ভয় পায় না। তারা মৃত্যুকে দেখেন এক পরম বন্ধুর মতো, যিনি আমাদের এই জীর্ণ শরীর থেকে মুক্তি দিয়ে আলোর জগতে নিয়ে যান। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার আত্মা অবিনশ্বর, তখন এই পৃথিবীর কোনো দুঃখ, কোনো অপমান, মান আর বিচলিত করতে পারবে না আপনাকে। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। এই বিশ্বাসই হলো প্রকৃত ভয়। এখন প্রশ্ন হলো, এই গভীর জ্ঞান নিয়ে আমরা আমাদের সাধারণ জীবনে কি করব? আমরা কি সব হিমালয়ে চলে যাব? না, প্রকৃত আধ্যাত্মিকতা আমাদের শেখায় এই পৃথিবী থেকেই স্বর্গের আনন্দ অনুভব করা। ওপারে গিয়ে যখন আপনার লাইফ রিভিউ হবে, তখন আপনার ব্যাংক ব্যালেন্স কেউ দেখবে না। দেখা হবে আপনি কতজনের চোখে জল মুছিয়েছেন। আর আজ থেকেই মানুষের প্রতি দয়ালু হন। প্রতিদিন অন্তত 10 মিনিট শান্ত হয়ে বসুন, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন। এই অভ্যাসটি আপনার সূক্ষ্ম শরীরকে সচেতন করবে। মনে রাখবেন, আমরা এখানে ভ্রমণের জন্য এসেছি, স্থায়ীভাবে থাকার জন্য নয়। সব কিছুর যত্ন নিন, কিন্তু কোনো কিছুতেই এমনভাবে আটকে যাবেন না যাতে চলে যাওয়ার সময় আপনার কষ্ট হয়। আজকের কয়েক মিনিটের যাত্রা হয়তো শেষ হতে চলেছে, কিন্তু আপনার অন্তরের যাত্রা কেবল শুরু হলো। মৃত্যু বা আত্মার ভ্রমণ নিয়ে এই আলোচনা কেবল তথ্যের জন্য নয়, এটি আপনার রূপান্তরের জন্য। জীবনকে এমনভাবে যাপন করুন যেন যখনই সেই পরম আলোর সাথে আপনার দেখা হবে, আপনি যেন মাথা উঁচু করে বলতে পারেন, আমি আমার জীবনটি সুন্দরভাবে কাটিয়ে এসেছি। আমি ঘৃণা নয়, কেবল ভালোবাসাই ছড়িয়ে এসেছি। মনে রাখবেন, আপনি কেবল এই মহাবিশ্বের একটি অংশ নন, আপনার ভেতরেই লুকিয়ে আছে আস্ত এক মহাবিশ্ব। তো আজকের সৎসঙ্গ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান। পরম শান্তি।